আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সোয়া লক্ষ নবীকে তিনি এক একজনকে এক এক মর্যাদা তিনি দিয়েছেন। লা তুফাররিকু বাইনা হাতিমির রাসূল, আমরা কোনো নবীর মধ্যে পার্থক্য করি না, আমরা সমস্ত নবীর উপরে ঈমান আনি। কিন্তু রব্বুল আলামিন বলেন আমি কোন নবীর মর্যাদা স্তর আমি একটু বেশি করেছি। তবে তবে শুনে রাখো আমার বান্দারা, সমস্ত নবীকে আমি তিনটা জিনিস সমান সমান আকারে দিয়েছি। এক নম্বর হলো মুআজিজা, দুই নম্বর রব্বুল আলামিন ওহী দান করেছেন সমস্ত নবীদেরকে, তিন নম্বর যেটা সমস্ত নবীদেরকে রব্বুল আলামিন দান করেছেন সেটা হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক, সৎ চরিত্র। ওহী কি আমরা জানি, ওহী হলো মহান রব্বুল আলামিনের বাণী। রব্বুল আলামিন কারোর সাথে সরাসরি কথা বলতে চান না, কারোর সাথে সরাসরি সাক্ষাৎ করতেও তিনি পছন্দ করেন না। তবে রব্বুল আলামিন যখন তার বান্দার সাথে কথা বলার জন্য তিনি প্রয়াস চালান, যখন তিনি ইচ্ছা করেন তার হাবিবের সাথে কথা বলবেন, হয়তো তিনি আড়ালে থেকে কথা বলেন, নয়তোবা তিনি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি কথা বলেন। এটার নাম হলো ওহী। দুই নম্বর যে জিনিস রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে দান করেছেন সেটার নাম হলো মুআজিজা। মুআজিজা কি জিনিস? মুআজিজা হলো এমন শক্তি যে ওই সময়, যে সময়ের সর্বশক্তিকে খর্ব করে দেয়, এমন এক শক্তি আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবদেরকে তিনি দান করেছেন। ওইটার নাম হলো মুআজিজা। মুআজিজা রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে তিনি দান করেছেন। যেমন ধরেন দাউদ আলাইহিস সালামকে রব্বুল আলামিন এমন মুআজিজা দান করেছেন, আমরা এখন ছুরি কিংবা দা বটি বানাতে হলে আমরা কামারের নিকট যাই, কামার আগুনের মধ্যে লোহাকে ছেঁকে লোহা দ্বারা সে কাঁচি তৈরি করে, লোহা দ্বারা সে দা বটি তৈরি করে। কিন্তু রব্বুল আলামিন তার হাবিবকে দাউদ আলাইহিস সালামকে এমন মুআজিজা দান করলেন যে দাউদ আলাইহিস সালাম লোহাকে ধরার সাথে সাথে লোহা সাথে ছুরি হয়ে যেত, সাথে দা বটি কাঁচি হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। তিনি লোহাকে ধরলেন, লোহা সাথে পানি হয়ে আগুনের ফাঁক দিয়ে পড়ে যেত। এটা ছিল দাউদ আলাইহিস সালামের মুআজিজা। এরপরে দেখেন রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকেও তিনি মুআজিজা দান করলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন এমন এক মুআজিজা দান করলেন, তিনাকে এমন এক তথ্য দান করলেন। আমরা এখন দেখি বিমানে চলতে হলে বিমানের অনেক ইঞ্জিল থাকে, ইঞ্জিল ছাড়া কোনো যানবাহন আকাশে উড়াল দেয় না। কিন্তু রব্বুল আলামিন তার হাবিবকে সুলাইমান আলাইহিস সালামকে এমন তথ্য দান করলেন, সুলাইমান আলাইহিস সালাম পা রাখার সাথে সাথে ওই তক্তা আকাশে উড়াল দিয়ে দিত। বলেন না সুবহানাল্লাহ। এই হলো সুলাইমান আলাইহিস সালামের মুআজিজা। তিনি ওই তক্তা দ্বারা সারা পৃথিবী তিনি ভ্রমণ করিয়েছেন। এবার দেখেন না মুসা কালিমুল্লাহকে আল্লাহ রব্বুল আলামিন এমন মুআজিজা দান করলে রব্বুল আলামিন মুসাকে ডাক দেয়, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে ওইটা কি? মুসা বলে আল্লাহ। দেখেন আশিক আর মাসুকের কি খেলা হচ্ছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, হে মুসা তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম উত্তরে বলে দিলেই পারতেন যে আল্লাহ আমার হাতে এটা লাঠি। দেখেন তিনি শুধু লাঠি বলে ক্ষান্ত হন নাই, তিনি কি জবাব দেয়? হুয়া আসায়া। রব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম উত্তর দেয়, আল্লাহ এটা লাঠি, এটা দ্বারা আমি ছাগলের পাতা বাড়ি, এটা দ্বারা আমি মেষ চড়াই, এটা দ্বারা আমি হাঁটি, এটার উপর বর দিয়ে আমি চলাফেরা করি, এবং এটা দ্বারা আমি আরো বহু কাজে আসে আমার। দেখেন মুসা আলাইহিস সালাম প্রশ্ন আসে যে মুসা আলাইহিস সালাম তো সরাসরি এটা বললেই পারতেন যে হ্যাঁ আল্লাহ আমার হাতে এটা লাঠি আছে, কিন্তু মুসা আলাইহিস সালাম কথাকে ঘুরিয়ে পিছিয়ে তিনি বললেন যে আমি এটা দ্বারা অনেক কাজ করি, এটা দ্বারা আমার ছাগলের পাতা বাড়ি, এটার উপর বর দিয়ে আমি হাঁটি। দেখেন আশেক আর মাসুক
যারা আশেক হয় মাসুকের প্রতি, আমরা সবাই চাই আমাদের প্রিয় মানুষের সাথে আমরা সব সময় যেন আমাদের কথা হয়, আমার প্রিয় মানুষের সাথে যেন সব সময় আমার সাক্ষাৎ হয়। মুসা আলাইহিস সালাম বলেন, এই যেহেতু সুযোগ আসছে আমার আল্লাহর সাথে আমার আশেকের সাথে কথা বলতে, আমি এই কথা আর ছাড়তে চাচ্ছি না। এজন্য মুসা আলাইহিস সালাম কথাকে আরো দীর্ঘায়িত করলেন। যাই হোক, আমি ওইদিকে ইতিহাসের দিকে আমি চাচ্ছি না, মূলত এগুলো বলে যে বিষয়ের উপর আমি আলোচনা করা উদ্দেশ্য, সেই বিষয়ের দিকে আমি যুক্তি। গভীর মনোযোগ দিয়ে শুনি। দেখেন, রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরামকে সকলকেই তিনি মুআজিজা দান করলেন। সমস্ত আম্বিয়া কেরাম, মুসা আলাইহিস সালাম নাই, মুসা আলাইহিস সালামের মারা গেছেন, মুসা আলাইহিস সালামের সাথে সাথে তার মুআজিজাও কবরে চলে গেছে। দাউদ আলাইহিস সালাম মারা গেলেন, দাউদ আলাইহিস সালামের সাথে তার মুআজিজাও কবরে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম মারা গেলেন, সুলাইমান আলাইহিস সালামের সাথে তার মুআজিজাও কবরে চলে গেল। কিন্তু আপনার আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন ৩৫০০ মুআজিজা দান করলেন। আর ৩৫০০ মুআজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ এমন এক মুআজিজা রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন। এমন মুআজিজা তাকে দান করলেন, তিনি আজকে কবরে শুয়ে আছেন, কিন্তু তার মুআজিজা অতীতেও বিদ্যমান ছিল, এখনো বিদ্যমান, ভবিষ্যৎ বিদ্যমান থাকবে। বলেন না সুবহানাল্লাহ। সেটার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলতেন না? দেখেন, যত নবীকে আল্লাহ তাআলা মুআজিজা দান করলেন, সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে তিনাদের মুআজিজা কবরে নিয়ে গিয়েছেন। তিনারা নাই, তিনাদের মুআজিজাও নাই। কিন্তু আপনার আমার হাবিব বিশ্ব কায়নাতের রাসূল রব্বুল আলামিন তার হাবিবকে এমন মুআজিজা দান করলেন যে তিনি চলে গেছেন, তিনি পৃথিবীতে নাই, কিন্তু তিনাকে এমন মুআজিজা দান করলেন আল কোরআন, যেটা এখন পর্যন্ত রয়েছে এবং কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এবং এই কোরআনের বাণী শুনে জিনেরা পর্যন্ত হেদায়েত হচ্ছে। ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনে জিনেরাও বলে, হায় আল্লাহ, এটা কেমন তেলাওয়াত শুনলাম, ওগো মালিক, এটা কেমন তেলাওয়াত আমরা শুনাইলা, এত মধুমাখা তেলাওয়াত। আল্লাহ সাথে সাথে জিনেরাও পর্যন্ত মুসলমান হয়ে যায়। এই কোরআনের সাথে যারাই লাগবে, যারাই সংস্পর্শ হবে, যারাই কোরআনকে ভালোবাসবে, তারাই হেদায়েতের আলো তারা পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন, চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ তিনি ভালোবাসতেন। এবার দেখি প্রিয় ভাইয়েরা আমার, মেরাজ রব্বুল আলামিন যেহেতু কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে, আমার হাবিবকে আমি বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি সফর করিয়েছি। দেখেন, ইসরা, সুবহানাল্লাযী আসরা, একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। দুই জিনিস। ইসরা বলা হয় রাত্রিকালীন ভ্রমণকে, সুতরাং ইসরা আর মেরাজ অর্থ হচ্ছে সিঁড়ি। বর্তমান সময়ে আমরা লিফট হিসেবেও ধরতে পারি। অর্থাৎ যেহেতু ইসরা, সুবহানাল্লাযী আসরা, যেহেতু সূরা বানী ইসরাঈলের এই আয়াত দ্বারা প্রমাণিত ইসরা, সুতরাং যে বা যারা রাসূলুল্লাহর ইসরাকে অস্বীকার করবে তারা সাথে সাথে বেঈমান, মুরতাদ, কাফের হয়ে যাবে। আর যারা মেরাজ, যেটা অর্থ সিঁড়ি, যেটা ঊর্ধ্বগমন যেটাকে বলা হয়, রব্বুল আলামিন যে বুরাকের মাধ্যমে তার হাবিবকে তার দিকে নিয়ে গিয়েছিলেন, ওই মেরাজ যেটাকে বলা হয়, ওই মেরাজ যারা অস্বীকার করবে তারা ফাসিক হয়ে যাবে, তারা বেদাত হয়ে যাবে। এবার শুনি আমার ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনি, কেন আল্লাহর হাবিবকে তিনি মেরাজে ডাকলেন, কেন সমস্ত আম্বিয়া কেরামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করেন নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে তার সাথে তার বন্ধুর সাথে মোলাকাত করলেন। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে শুনি। 10ম হিজরিতে আমরা জানি 6 বছর 8 বছর বয়সে রাসূলুল্লাহ
তার মাতা এবং বাবাকে হারিয়ে তিনি ইতিম হয়ে যায়। তারপরে তার দায়িত্ব নেয় তার দাদা 8ম বছরে ইন্তেকাল করে। তারপরে তার দায়িত্ব নেন তার প্রিয় চাচা আবু তালেব। দেখেন আবু তালেবও 10ম বছরে ইন্তেকাল করে। 10ম বছরে নবুয়তের 10ম বছরে, নবুয়তের 10ম বছরটা এমন রাসূলুল্লাহর জন্য 10ম বছরে রাসূলুল্লাহর প্রিয় হাবিব, রাসূলুল্লাহর প্রিয় বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে সেফটি দেওয়ার জন্য, রাসূলুল্লাহর জীবন যেন সুন্দরভাবে চলে, কি না করলেন ওনার জন্য। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সংস্পর্শে 25 বছর থাকাকালীন, 25 বছর বয়সে, অর্থাৎ রাসূলুল্লাহর বিবাহের শুরু থেকে নিয়ে 25 বছর জীবিত ছিলেন। এরপরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেন। দেখেন এর থেকে বড় অসহায় কে? তার হাবিবকে তিনি কি পরিমাণ পরীক্ষা করেন। শিশুকালে তার বাবা চলে গেল, বুঝার আগে তার বাবা নাই, বুঝার আগে তার মা নাই। একটু যখন বুঝ হলো তার দাদাও চলে গেল, আর তিনাকে কাফেরদের থেকে সেফটি দিতেন তার চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। তিনার প্রিয় সহধর্মিনী খাদিজাতুল কুবরাও তিনিও ইন্তেকাল করে ফেললেন। এবার রাসূল অসহায় হয়ে পড়লেন। রাসূল পেরেশানি হয়ে গেলেন। ইয়া আল্লাহ, মক্কার জমিনে আমার পায়ের নিচে আর তো মাটি নাই, আমি কোথায় যাব মালিক? রাসূলুল্লাহর পেরেশানি দেখি আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন না বর্তমান সময় যখন মারা শিশুদেরকে আদর করে, যখন শিশু হঠাৎ করে কাঁদতে শুরু করে, যখন শিশুদেরকে মাইর দেয়, এরপরে যখন শিশুটা কাঁদতে শুরু করে, মা বলে এ যা তো কুলসুম, এ যা তো আব্দুল্লাহ, যা তোর ভাইকে নিয়ে একটু ঘুরে নিয়ে আয় একটু, তাহলে ওই বাচ্চাটা যত একটু মন ভালো হয়ে যায়, এই জন্য ঘুরে নিয়ে আসে। এই জন্যই রব্বুল আলামিন দেখতেছে তার প্রিয় হাবিবের কেউ নাই, মন খারাপ, তিনি মন খারাপ অবস্থায় শুয়ে আছেন। এজন্য এই মন খারাপ অবস্থাটা যেন একটু ভালো হয়, একটু যেন তার মনটা যেন একটু উৎফুল্ল হয়, এই জন্য রব্বুল আলামিন মেরাজে তার হাবিবকে নিয়ে যান। দেখেন মেরাজের কি কাহিনী। এবার যখন নবুয়তের 10ম হিজরিতে আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, প্রিয় চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। এবার যখন তাকে সেফটি দেওয়ার মতো আর কেউ নাই, রাসূলুল্লাহ বুঝলেন মক্কার জমিন তার জন্য আর উর্বর না, মক্কায় তাকে পাহারা দেওয়ার মতো, তাকে সেফটি দেওয়ার মতো আর কোনো লোকজন নাই। এবার রাসূলুল্লাহ চিন্তা করলেন যে মক্কা তিনি ত্যাগ করবেন, মক্কা থেকে তিনি হিজরত করে চলে যাবেন। রাসূলুল্লাহ তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে তিনি তায়েফের দিকে রওনা দিলেন। তিনি ভাবলেন, হায়রে তায়েফ আবার কার বাড়ি জানেন? আমরা জানি যে ছোটবেলা রাসূলুল্লাহকে দুধ পান করেছিলেন হালিমাতুস সাদিয়া, তিনার কিন্তু দুধ মাতা। হালিমাতুস সাদিয়ার বাড়ি ছিল তায়েফের মধ্যে। তো রাসূলুল্লাহ ভাবলেন, মক্কার আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় আত্মীয় স্বজনরা আমাকে বুঝলো না, আমাকে শত্রু বানিয়ে নিল, আমি যাই এবার তায়েফের ময়দানে যাই। এখানে তো আমার আম্মাজানের, আমার দুধমাতা হালিমার বাড়ি, ওই দেশের লোকেরা যদি আমার দাওয়াত গ্রহণ করে। রাসূলুল্লাহ যা ভাবলেন তাই কাজ করলেন। রাসূলুল্লাহ তার বালক পুত্রকে নিয়ে, যায়েদ ইবনে হারেসাকে নিয়ে এবার তায়েফের দিকে রওনা দেয়। তায়েফের দিকে যখন পৌঁছায়, তায়েফের কি নির্মম কাণ্ড! রাসূলুল্লাহ এমনিতে তিনি ব্যথায় কাতর, তিনার কেউ নাই, দুনিয়াতে আর কেউ নাই। মক্কার প্রিয় স্বজনরা পর্যন্ত তিনার বিরুদ্ধে হয়ে গেল। মক্কার প্রিয় স্বজনরা তাকে আঘাত করতে করতে মক্কা থেকে তাড়িয়ে দিল। রাসূলুল্লাহ ভাবলেন তায়েফে গিয়ে তায়েফের মানুষদেরকে বুঝিয়ে তাদের মুসলমান করবেন, কিন্তু তা হলো উল্টা। তিনি ভাবলেন যে তায়েফের মুসলমানরা তার দাওয়াতকে কবুল করবেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? গভীর মনে দিয়ে বুঝেন, না বুঝলে বলবেন। আলোচনা বুঝেন, আলোচনা কিন্তু আমি মেরাজের দিকেই টানবো। দেখেন রাসূলুল্লাহ ভাবলেন তায়েফের ময়দানে যদি দাওয়াত নিয়ে যাই, তায়েফবাসী হয়তো আমাকে গ্রহণ করে নিবে, কিন্তু হলো তার উল্টা। আমরা সকলেই জানি তায়েফের ইতিহাস। রাসূলুল্লাহ তার পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে যখন
তায়েফের ময়দানে যায়। তায়েফের কুত্তাগুলো ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে রাসূলুল্লাহর পিছনে লেলিয়ে দেয়। ছোট ছোট বাচ্চারা তারা তো আর বুঝে না, পাথর কঙ্কর নিক্ষেপ করতে 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 রাসূলুল্লাহর জামা ছিঁড়ে যায়। রাসূলুল্লাহর জামা ছিঁড়ে, চামড়া ছিঁড়ে রাসূলুল্লাহর গায়ে থেকে রক্ত মোবারক টকবক টকবক করতে পারে। রাসূলুল্লাহ উম্মতের জন্য কি না করলেন। তায়েফবাসী তিনাকে পাথরের এত পরিমাণ আঘাত করলেন, রাসূলুল্লাহর শরীর থেকে রক্ত ঝরতে 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 এত পরিমাণ রক্ত প্রবাহিত হলো। রাসূলুল্লাহর পায়ের জুতাগুলো রক্তে আটকে গেল, এত পরিমাণ রক্ত ঝরলো। তিনার পায়ের পাঞ্জাবি ছিঁড়ে তিনার গায়ের চামড়া পর্যন্ত ছিঁড়ে গেল। এবার তায়েফবাসী আর বুঝলো না। রাসূলুল্লাহ কয়, না রে ও আমার পুত্র যায়েদ ইবনে হারেসা, তায়েফবাসী আমাকে বুঝলো না। এবার রাসূলুল্লাহ রওনা দিল নাখলায়। এবার রাসূলুল্লাহ তায়েফ থেকে একটু দূরে তিনি অবস্থান নিলেন। ওইখানে দেখেন, গভীর মনোযোগ দিয়ে শুনি। তো তায়েফ থেকে একটু দূরে একটা ছিল আগুর বাগান। আগুর তো সকলে চিনেন। তো রাসূলুল্লাহর শরীর থেকে রক্ত ঝরতেছে। রাসূলুল্লাহ ভাবলেন এবার একটু বিশ্রাম নেওয়া দরকার। রাসূলুল্লাহ তায়েফের পাশে একটু দূরে একটা আগুর বাগান ছিল। তিনার পুত্রকে নিয়ে তিনি আগুর বাগানে বসলেন। গ্রাম দেশে একটা কথা আছে, যেখানে ভাগের বয় সেখানে রাত হয়। দেখেন, মক্কার মধ্যে সবচেয়ে কাফেরদের মধ্যে প্রভাবশালী 4 জন কাফের ছিল। আমরা সকলেই জানি, একজন হলো আবু লাহাব, আরেকজন হলো আবু জাহেল, 3 নম্বর হলেন উতবা, 4 নম্বর হলেন সাইবা। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই 4 জন ছিল মক্কার কাফেরদের মধ্যে 4 জন হলো সবচেয়ে বড় লিডার। এখন দেখেন, যেখানে বাঘের বয় সেখানে রাত হয়। যে আগুর বাগানে রাসূলুল্লাহ বিশ্রাম করার জন্য গেলেন, ঘটনাক্রমে গিয়ে দেখেন ওই আগুর বাগানটা হচ্ছে ওই যে মক্কার কাফের শিষ্য উতবা সাহেবা যৌথভাবে ওই বাগানটা তারা ক্রয় করছে। অর্থাৎ এরকম থাকে না যে আমাদের গ্রামের অনেকেই তো ঢাকা শহর তারা থাকে, গ্রামে একটা বাড়ি করেন, যে ভাবেন যে বছরে ঈদে 2 ঈদে গ্রামের মানুষের সাথে সাক্ষাৎ হবে, একটু বাগান বাড়ি তারা করেন, যে গ্রামের বাড়িতে এসে একটু মস্তিষ্ককে তারা হালকা করতে চান, তারা একটু নিজেদেরকে আরাম দিতে চান। তো অনেকে ঢাকা শহরে যাদের বাড়ি তারা গ্রামেও একটা বাগান বাড়ি করে। ঠিক ওই মক্কার কাফেররাও মক্কাতে ওদের বাড়ি, ওরাও তায়েফে আসলেন। তায়েফে ওরা এই যে উতবা এবং সাইবা তারাও ওইখানে একটা বাগান বাড়ি করলেন, আগুরের বাগান। দেখেন, আপনি ভাই যত শত্রু হন না কেন, কিংবা পাড়া প্রতিবেশী যত শত্রু হন না কেন, যখন আমরা বিদেশে যাই, যখন কোনো বাঙালি দেখি, মনটা কত প্রাণ পড়ে, কত ভালোবাসার সৃষ্টি হয় না? যত শত্রুতা থাকুক অনেক ভাল লাগে। আর আমার একজন বাংলাদেশি ভাইকে দেখছি, সে আমার অনেক শত্রু, কিন্তু মনে মনে ভাল লাগে না আমার বাংলাদেশে একজন ভাই আছে। ঠিক তদ্রুপ মক্কাতে তো চরম শত্রু রাসূলুল্লাহ, উতবা এবং সাইবা। তা রাসূলুল্লাহকে দেখতে পারে না। কিন্তু এবার উতবা এবং সাইবা ওই বাগান বাড়ি থেকে দেখতেছে কে যেন রাসূলুল্লাহর সাথে আরেকজন লোক কে যেন তার বাগান বাড়িতে ঢুকলো। এবার উতবা এবং সাইবা চিনে ফেললো, এটা তো মুহাম্মদ, এটা তো আল আমিন, এটা তো আমাদের আল আমিন। যাই হোক, রাসূলুল্লাহর এই যে রক্তমাখা দেওয়া শরীর দেখে উতবা এবং সাইবারও মায়া লেগে গেল। যতই শত্রু, তারা কিন্তু মক্কায় রাসূলুল্লাহকে অত্যাচার করে তারা ফিরিয়ে দিয়েছেন। কিন্তু এত অদূরে মক্কা থেকে অদূরে তায়েফের ময়দানে যখন রাসূলুল্লাহকে দেখলেন যে রাসূলুল্লাহর শরীর থেকে টকবক করে 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 রক্ত পড়তেছে, উতবা এবং সাইবারও মায়া লেগে গেল। এবার উতবা এবং সাইবা বাগান বাড়ি যে পাহারা দিতেছিল তার গোলামকে ডেকে আনে। গোলামের নাম ছিল আদ্দাস। গোলামের নাম ছিল কি বলেন? আদ্দাস। সকলে খেয়াল রাখবেন, গোলামের নাম কি ছিল? আদ্দাস। এবার উতবা এবং সাইবা আদ্দাসকে ডাক দিয়া কয়, ও আদ্দাস এদিকে আয়। ওই তো দেখতো ওইখানে 2 জন ব্যক্তি আসছে, অনেক পেরেশানিগ্রস্ত, অনেক হতাশাগ্রস্ত তাদেরকে দেখা যাচ্ছে। আমার বাগান থেকে কিছু আগুর পেনে তাদেরকে গিয়ে বলবি যে বাগানের মালিক অনুমতি দিয়েছে, আপনি যেন এখান থেকে আগুর খান। এবার আদ্দাস বাটির মধ্যে পেয়ালার মধ্যে আঙ্গুল নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করলো।
রাসূলুল্লাহ এবার আঙ্গুল খায়, শুরুতেই বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আদ্দাস ছিল, সে কিন্তু পূর্বেকার কিতাবগুলো সে পড়তো, সে পূর্বেকার কিতাব সম্পর্কে তার কিছু ধারণা ছিল। তো আদ্দাস সে অবাক হয়ে গেল যে ওই লোকটা খাবার শুরুতে কি পড়লো? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আদ্দাস অবাক হয়ে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা কি পড়লেন খাওয়ার শুরুতে? রাসূলুল্লাহ বলেন, আমি তো পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহকে আদ্দাস জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন? আল্লাহর হাবিব বলে, ওগো আদ্দাস, আমাদের কিতাবে রয়েছে যারাই খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাবারের মধ্যে বরকত ঢেলে দেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আদ্দাস অবাক হয়ে গেলেন যে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে আল্লাহ তাআলা ওই খাবারকে বরকতময় বানিয়ে দেন। আমি আগেই বলছিলাম আদ্দাস কিন্তু ওই আগেরকার কিতাব সম্পর্কে সে অনেক ধারণা রাখতো। এবার আদ্দাস অবাক হয়ে গেলেন। এবার আদ্দাসকে জিজ্ঞেস করে, আমার রাসূলুল্লাহ জিজ্ঞেস করে, ও আদ্দাস, তোমার বাড়ি কোথায়? আদ্দাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি হলো ইরাকের মুসেল নামক শহরের নিনওয়াহ। কোথায়? ইরাকের মুসেল নামক শহরের নিনওয়াহ। আদ্দাসের বাড়ি কোথায় ছিল? ইরাকের মুসেল নামক শহরের নিনওয়াহ। এবার দেখেন রাসূলুল্লাহ একটা কি উত্তর দেয়, এমন এক ইতিহাস বলে ফেললো, আদ্দাস অবাক হয়ে গেল। এবার রাসূলুল্লাহ বলে, ও আদ্দাস, তুমি কি জানো না কি করা? আদ্দাস, ইরাকের মুসেল নামক শহরের নিনওয়ায় আমার একজন ভাই, আল আম্বিয়া ও আখওয়াতু আল্লাত, সমস্ত নবীরা হলেন সৎ ভাই। সমস্ত নবীরা কি সৎ ভাই? কি ভাই? সৎ ভাই। তো ইউনুস নবীর পিতা হলেন, আদি পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং আমাদের আদি পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে আমাদের রাসূলও ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইউনুস আলাইহিস সালামও ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। এবার দেখেন অবাক হয়ে গেল যে ইরাকের মুসেল নামক শহরের নিনওয়ায় যখন বলল যে আদ্দাস, তোমার বাড়ির এখানে আমাদের পূর্বেকার একজন নবী ছিলেন যে তার নাম ইউনুস, বলো তো ঠিক আছে কিনা? আদ্দাস তো অবাক, আপনি কিভাবে জানলেন? দেখেন, যদি আপনি মনে করেন দিনাজপুর গেলেন, দিনাজপুরের কোনো লোক যদি আপনার বাড়ির চেয়ারম্যানের নাম বলে, আপনি অবাক হবেন না? কি রে, সে আমার বাড়ির চেয়ারম্যানের নাম জানলো কিভাবে? তখন আদ্দাস অবাক হয়ে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ও ব্যক্তি আপনি কে? আপনি আপনার পরিচয় দেন। এবার রাসূলুল্লাহ প্রশ্ন দেয়, এবার রাসূলুল্লাহ পরিচয় দেয়, ও আদ্দাস, ওই তোমার নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী, আর আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশেষ প্রেরিত নবী। এবার আদ্দাস রাসূলুল্লাহর মুখের দিকে তাকায় দেখে এমন জলমল এত সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী কথা বলতে পারে না। এবার আদ্দাস বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর চেহারার অধিকারী আপনি মিথ্যাবাদী হতে পারেন না, আপনি আমাকে কালিমা পড়ায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আদ্দাস কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার বলেন তো হেদায়েত কার হাতে? হেদায়েত কার হাতে ভাই? হেদায়েত কার হাতে? তাহলে দেখেন সে কোথায় গিয়েছিল? সে গিয়েছিল যে রাসূলুল্লাহকে তার মনিবের আদেশ অনুযায়ী কিছু আঙ্গুর ফল দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা ওইখানে তার হেদায়েত রেখে দিয়েছেন। এজন্যই বলে, হে যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিজুম তারার বনে, যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে রাত জেগে রয়, যার প্রেমেতে চন্দ্র জেগে রয় নিজুম তারার বনে, তার প্রেমেতে বাসাই তরি,
তার প্রেমেতে বাসাই তরি আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেঘে ফুলকে দিল গ্রান, মিনারে মিনারে বাজে আল্লাহর নামের আযান। যে পাতায় পাতায় সবুজ মেঘে ফুলকে দিল গ্রান, মিনারে মিনারে বাজে আল্লাহর নামের আযান। তার নামের ওই জিকির করি আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন হেদায়েত কার হাতে? আল্লাহ হাতে। বলেন হেদায়েত কার হাতে? এবার দেখেন তায়েফে কেউ রাসূলুল্লাহর দাওয়াত কবুল করল না, এজন্যই কোরআনের কোনো কথা আল্লাহ তাআলা ফেলান না। আজকে আপনারা আমার কথা শুনতেছেন, আপনার অন্তরে কোনো আসর পড়ুক আর না পড়ুক, আপনি আপনার কথা মানেন আর না মানেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দ্বারা এমন এমন ব্যক্তিকে হেদায়েত করে দিতে পারেন, যেমন আদাসকে হেদায়েত দিয়ে দিয়েছেন। এবার আপনার নবী আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি নাখলায় তিনি ভ্রমণ করলেন। নাখলায় গিয়ে তিনি 3 দিন যাপন করলেন। কয়দিন থাকলেন নাখলায়? 3 দিন। কাকে নিয়ে? তিনার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে। দেখেন রাসূলুল্লাহর যাওয়ার কোনো জায়গা নাই, মক্কায় যাইতে পারে না। অনেক আশা ভরসা নিয়ে তায়েফে আসলেন দাওয়াত দিতে। তায়েফের মুসলমানরাও রাসূলুল্লাহর দাওয়াতকে কবুল করল না। তায়েফের মুসলমানরা, তায়েফের কাফেররা বেঈমানের মতো রাসূলুল্লাহর উপর কংকর নিক্ষেপ করে তার রাসূলুল্লাহর শরীরকে রক্তাক্ত করে ফিরিয়ে দিল। এবার রাসূলুল্লাহ নাখলায় গেলেন। নাখলায় গিয়ে তিনি ভাবতেছেন তিনি কোথায় যাবেন, কোথায় যাবেন। তিনি তার পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে সেখানে তিনি 3 দিন অবস্থান করলেন। কয়দিন? ওইখানে এবার রাসূলুল্লাহ ফজরের সময়, কোন সময়? ফজরের সময় রাসূলুল্লাহ নামাজে দাঁড়ালেন। যখন তিনি কোরআন তিলাওয়াত করতেছেন, দেখেন আল্লাহর কি খেলা, হেদায়েত কার কপালে কখন জুটে বলা যায় না। যখন রাসূলুল্লাহ তার পুত্রকে নিয়ে নামাজে দাঁড়ায়, যখন কোরআন তেলাওয়াত করতেছে, যখন কোরআন তেলাওয়াত করতেছে, এবার আল্লাহর কি খেলা, এদিক দিয়ে একদল বিরাট জিনের দল, কিসের? বিরাট একজন জিনের দল এদিক দিয়া নাখলা দিয়ে যেতেছিল। তখন জিনেরা থেমে গেল। জিনেদের কানে আসতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এমন এমন সুন্দর এক তেলাওয়াত, জিনেরা অবাক হয়ে বলতেছে ইন্না সামিআনা কুরআনান আজামা। আহারে এটা কেমন তেলাওয়াত, এটা কেমন তেলাওয়াত, আমরা তো আশ্চর্য হয়ে যাচ্ছি, এ সুর তো আমাদেরকে পাগল করে দিবে। জিনেদার সদল বল নিয়ে রাসূলুল্লাহর হাতে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আপনার হাতে মুসলমান বানিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন মানুষরা মক্কার কাফেররা রাসূলুল্লাহকে চিনল না, তায়েফের কাফেররা রাসূলুল্লাহকে চিনল না, কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবের হাতে বিরাট এক জিনের দলকে তিনি মুসলমান বানিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বিশাল অনেক কাহিনী, মনে চায় অনেক বলতাম, মেরাজ নিয়ে কিছুই বলতে পারলাম না। মনে সময় সংক্ষিপ্ততার কারণে যেহেতু হুজুর এখানে বসা, শেষ একটা কথা বলেই যাই যে রব্বুল আলামিন তার হাবিবকে কেন মেরাজে নিয়েছিলেন। মূল পয়েন্ট কেন নিয়েছিলেন, যে তার হাবিব নবুয়তের 10ম বছর সবাইকে হারিয়ে ফেলেছে। এখন তার হাবিব হতাশ, অনেক মন খারাপ। তার মনকে ভালো করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে তার কাছে ডেকে নিলেন। যখন রাসূলুল্লাহ বুরাকের মধ্যে, আমরা সকলে জানি বুরাক নাম শুনেছি না, যে বুরাকের মধ্যে সাওয়ার করে রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন। ওই বুরাকটা কেমন ছিল জানেন? বুরাকটার বর্ণনা আমি দেই। বুরাকটা ছিল ওয়াজহু ইনসানিন, অর্থাৎ বুরাকের যে মুখটা ছিল, চেহারাটা, এটা ছিল মানুষের মতো। খুফু হাফিলিন, এবং বুরাকের যে পা ছিল এবং পায়ের যে খুঁটটা ছিল, এই খুঁটটা ছিল চতুষ্পদ জানোয়ারের মতো।
ওয়াজানবুহা জানবু সাউরিন, এবং বুরাকের যে লেজ ছিল ওইটা ছিল গাদার লেজের মতো। ওয়া উরফুহা উলফুল ফারস, আর বুরাকের যে চুলগুলো ছিল, আমরা তো অনেকে ঘোড়া দেখছি না, ঘোড়ার চুল দেখছেন তো সবাই, এই ঘোড়ার চুলের মতো রাসূলুল্লাহ যে বুরাকের উপর সাওয়ার করে মেরাজে গিয়েছিলেন, ওই ঘোড়ার চুলের মতো ওই বুরাকের চুলগুলো ছিল। আরেকটা বর্ণনায় আসছে, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে, যে বুরাক হলো খচ্চর থেকে ছোট এবং গাদা থেকে বড়।